মানুষ করবেন, আমরা মানুষ মাত্রই ভুল। আমি ফেরেশতা না, আমার দ্বারা ভুল হতেই পারে, স্বাভাবিক। কিন্তু আমি আল্লাহর কাছে এটাই দোয়া চাই, এটাই বলি যে আল্লাহ পিছনে যত ভুল করছি সামনে যেন না করি এই ভুলগুলো। সংসার আসলে করার জন্য তো আমি অনেক চেষ্টা করেছি, আপনারা দেখেছেন। আমি আসলে অনেক সহ্য করার পরেই কিন্তু সবার সামনে মানে এক্সপোজ হয়েছি। আসসালামু আলাইকুম, আপনাকে স্বাগতম আজকের আরও একটি নতুন ভিডিওতে। মামুনকে নিয়ে ভেরিয়েল কিছু চাঞ্চল্যকর তথ্য যা জানলে আপনি অবাক হয়ে যাবেন। তো চলুন দর্শক, আমরা প্রথমে একটি ভিডিও দেখে আসি, তারপর আমি বিস্তারিত আলোচনা করবো। দর্শক, ভিডিওটি প্লে করার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, এখন যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিত্য নতুন ভিডিওর আপডেটগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। তো চলুন দর্শক, আমরা প্রথমে সেই ভিডিওটি দেখে আসি। মানুষ করবেন, আমরা মানুষ মাত্রই ভুল। আমি ফেরেশতা না, আমার দ্বারা ভুল হতেই পারে, স্বাভাবিক। কিন্তু আমি আল্লাহর কাছে এটাই দোয়া চাই, এটাই বলি যে আল্লাহ পিছনে যত ভুল করছি সামনে যেন না করি এই ভুলগুলো। আল্লাহ যেন ভালো পথে চলায়, এটাই কামনা করি। করে বলে দিই, খুব ভালো ছিলাম জেলের ভিতরে। আসলে নিজে উল্টাপাল্টা পথে চলে যাচ্ছিলাম, উল্টাপাল্টা কাজকর্ম করতেছিলাম, নিজের ডেস্টিনেশন ভুলে গেছিলাম, নিজেকে ভুলে গেছিলাম। সো নিজেকে চেনার জন্য, ডেস্টিনেশন চেনার জন্য, নিজের গন্তব্য বোঝার জন্য আমি এখানে এসেছিলাম। কিভাবে কেটেছে আপনার দিনগুলো? টানা 24 দিন অনেক সুন্দরভাবে কেটেছে, ভালো কেটেছে, খারাপ না, আলহামদুলিল্লাহ। জানতে পেরেছি যাতে আপনি কোরআন শিখেছেন এবং কেমন লাগছে এখন? এইটা বড় আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগতেছে। আসলে উল্টো পথে চলে যাচ্ছিলাম, খারাপ পথে চলে যাচ্ছিলাম। কোথায় যাবেন? নতুন গাড়ি ধরে আমি ফোন দিচ্ছি। আরে ভাই গাড়ি আচ্ছা, 2 মিনিট এখানে কথা বলেন। 1 মিনিটে বলে দিই। মামুন ভাই, শর্ট করে বলে দিই, খুব ভালো ছিলাম জেলের ভিতরে। আসলে নিজে উল্টাপাল্টা পথে চলে যাচ্ছিলাম, উল্টাপাল্টা কাজকর্ম করতেছিলাম, নিজের ডেস্টিনেশন ভুলে গেছিলাম, নিজেকে ভুলে গেছিলাম। সো নিজেকে চেনার জন্য, ডেস্টিনেশন চেনার জন্য, নিজের গন্তব্য বোঝার জন্য আমি এখানে এসেছিলাম এবং আমি নিজেকে সংশোধন করতে পেরেছি। ভাই ভালো থাকবেন সবাই। মানে ভবিষ্যতে যে উল্টাপাল্টা যা করেছেন আল্লাহর রহমতে কি মানে ভাই, আমরা মানুষ করবেন, আমরা মানুষ মাত্রই ভুল। আমি ফেরেশতা না, আমার দ্বারা ভুল হতেই পারে, স্বাভাবিক। কিন্তু আমি আল্লাহর কাছে এটাই দোয়া চাই, এটাই বলি যে আল্লাহ পিছনে যত ভুল করছি সামনে যেন না করি এই ভুলগুলো। আল্লাহ যেন ভালো পথে চলায়, এটাই কামনা করি। সংসার আসলে করার জন্য তো আমি অনেক চেষ্টা করেছি, আপনারা দেখেছেন। আমি আসলে অনেক সহ্য করার পরেই কিন্তু সবার সামনে মানে এক্সপোজ হয়েছি। সো আমার লাইফেরই যেখানে সেফটি নাই, আমার কোনো কিছু সেফটি নাই, উনি প্রতিনিয়ত আমার কাছে টাকা চাচ্ছে যৌতুকে। সো আমি এই মানুষের সাথে সংসার কেন করবো? কারণ বিজ্ঞ আদালতকে এটাই বলেছি যে আমি সংসার করতে চাই না। প্লাস তার ফ্যামিলি আসলে মিডিয়ার সামনে এসে এগুলা প্রিটেন্ড করে জাস্ট টু মানে শো পিপল। সে আসলে ভালো হওয়ার যদি থাকলে অনেক আগেই হতো। সো আমার মনে হয় না এগুলা মানে সত্যি জামিনের জন্যই এগুলা শো করছিল। আমার কোনো প্রতিক্রিয়ার কিছু নাই, যেহেতু আইনের মাধ্যমে সব কিছু চলছে। আমি আইনের প্রতি যথেষ্ট শ্রদ্ধাশীল। আইন কোর্ট যেটা ডিসাইড করবে আমি সেটা। সে এমনিতেই আমাকে জিজ্ঞেস করছিল আমার বাবা কেমন আছে না আছে, সেটাই। বিজ্ঞ আদালত যে রায় দিয়েছে আমি সন্তুষ্ট হচ্ছে। আর উনি যদি সুদ যায় তাহলে আমি আরও সন্তুষ্ট হবো, কারণ যেখানে ওনাকে পাঠানোর উদ্দেশ্য এটা না যে উনি হচ্ছে আমার কোনো ক্ষোভ বা কিছু, উনি যাতে সুদ্রে পরবর্তীতে যদি উনি এই ধরনের স্টেপ না করে কারোর সাথে, এই জন্যই আমার আসলে ওনাকে এই ধরনের আমার স্টেপ নেওয়া হয়। আচ্ছা, এই মামলাটা গত বৃহস্পতিবার যৌতুকের জন্য নির্যাতন 11 গ ধারার যে মামলাটা মামুনের বিরুদ্ধে মোহনার রুজু করেছিল ভাটারা থানায়, এই মামলাটা গত বুধবার শুনানি হয়েছিল। ওরা আসামিপক্ষ জামিন চেয়েছিলেন। তো ওই জামিনের ধারাবাহিকতা থেকে ওনারা বলেছিলেন যে আপোষের শর্তে ওনারা জামিনটা চান। তো ওই দিন বিজ্ঞ আদালতে বাদীর অনুপস্থিত থাকার কারণে বিজ্ঞ আদালত আসামিকে জেলখানায় পিডব্লিউ ইস্যু সহকারে আজকে উপস্থিত করতে বলেন এবং বাদীকে উপস্থিত থাকতে বলেন। দুই পক্ষের উপস্থিতিতে একটা শুনানি হওয়ার কথা। তো সেই ধারাবাহিকতায় আজকে বিজ্ঞ আদালতে এই মামলাটার শুনানি হয়েছে। তো বিজ্ঞ আদালত থেকে আমরা আসামি পক্ষ আসামির গ্রাউন্ডসে যে কথাগুলো উপস্থাপন করার চেষ্টা করেছেন তার থেকে বেশি যে বিষয়টা এসেছে, আসামি এবং আসামির সংশ্লিষ্ট লোকজন এবং তার আইনজীবীরা সবাই এই বাদীকে তার চরিত্র হনন করার চেষ্টা করেছেন বিজ্ঞ আদালতে। বিজ্ঞ আদালত যে বক্তব্যটাকে এক্সপান্স করেছেন এবং পরবর্তীতে সেকেন্ড শিডিউলে মামলাটা আবার শুনানি হয়। এই শুনানি আনতে ওনারা বারবার একটা আপোষের কথা বলে এই বাদীর সাথে একটা আপোষ মীমাংসা করে জামিনের বিষয়টা নিয়ে আসতে চেয়েছেন। তো দীর্ঘ কাস্টডি বিবেচনায় মূলত 11 গ ধারা মামলায় আজকে খুব সম্ভবত 23-24 দিন যাবত এই মামলাটা আসামি জেলখানায় আছেন। তো দীর্ঘ কাস্টডি বিবেচনা এবং বাদীর যথেষ্ট পরিমাণ সেফটি সিকিউরিটি মেনটেনের শর্তে এবং আপোষের শর্তে বিজ্ঞ আদালত দীর্ঘ কাস্টডি বিবেচনায় আসামিকে 1000 টাকা বন্ডে জামিন মঞ্জুর করেছে। আসামিকে বাদীর সাথে আপোষের শর্তে হচ্ছে মামলায় জামিন দেওয়া হয়েছে। তো এই মামলার সাক্ষী, এই মামলার যে পক্ষসমূহ আছেন বা বাদী, এদেরকে নিরাপত্তা ঝুঁকিতে ফেলা
যায় এরকম কোনো কথাবার্তা বা কোনো কর্মকাণ্ড যদি অ্যারাইজ হয়, তাহলে অবশ্যই বিজ্ঞ আদালত থেকে আসামির জামিন বাতিল করা হবে এবং এটা জামিন বাতিলের আইনগত উপাদান। সুতরাং আসামির জামিন বাতিল হয়ে আসামি পুনরায় জেলখানায় ভিতরে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হবে যদি আসামির কর্মকাণ্ড সংশোধিত না হয়, এবং নতুন করে যদি ফৌজদারি মামলার কার্যক্রম উদ্ভব হওয়ার মতো কোনো কর্মকাণ্ডের সাথে এই আসামি জড়িত হয়, তাহলে নতুন করে মামলা হওয়ার একটা সুযোগ থাকবে। আশা করি আসামি দীর্ঘ কাস্টডিতে এই সংশোধন তার নিজের মধ্যে অনুতাপ ভোটটা নিয়ে আসবেন এবং সে সংশোধিত লাইফ লিড করবেন। আপোষ যদি এখন আপোষের কয়েকটা ক্রাইটেরিয়া থাকে, বাদীকে কনভেন্সের একটা বিষয় থাকে, বাদীর সেফটি সিকিউরিটির একটা বিষয় থাকে, বাদীর পরিবারের সেফটি সিকিউরিটি এবং মামলার সেফটি সিকিউরিটির বিষয় একটা বিষয় বলবৎ। দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। দর্শক, এই ভিডিওর সময় যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।